হাই এভরিওয়ান, ম্যাথ ইজ ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের সময় ও দূরত্ব চ্যাপ্টারটির দ্বিতীয় পার্ট। তো তোমরা যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো দেখে নিই আমাদের আজকের অঙ্কগুলি। তো আজকের প্রথম অঙ্ক বলছি, একটি গাড়ির স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। তাহলে গাড়িটি যদি স্বাভাবিক বেগে চলতো তাহলে কতটা সময় সাশ্রয় হতো সেটা আমাদের বের করতে হবে। তো এখানে স্বাভাবিক বেগের 11 অংশ, এর মানে কি? এর মানেই হচ্ছে যে আমাদের স্পিডের অনুপাত হবে কি, যদি স্বাভাবিক বেগটা 11 হয় তাহলে সেই গাড়িটি কতটা বেগ নিয়ে গিয়েছিল? 7। তো স্পিডের অনুপাত হবে কি, 11:7। তো আমরা জানি স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, স্পিডের সঙ্গে টাইমের ব্যস্তানুপাতি। তাহলে যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, 7:11। এবার কি বলেছে যে যদি গাড়িটি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে চলে তাহলে তার কত ঘন্টা সময় লেগেছিল? 12 ঘন্টা, 22 ঘন্টা। কিন্তু অনুপাতে আমরা কি দেখতে পাচ্ছি, কতটা সময় লেগেছিল? 11 ইউনিট। তাহলে কি হবে, 11 ইউনিটে হবে 22। তাহলে 1 ইউনিটে কত হবে? 1 ইউনিটে 2। এবার আমাদের বলেছে যে গাড়িটি যদি স্বাভাবিক বেগে চলতো তাহলে কতটা সময় সাশ্রয় হতো। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি স্বাভাবিক বেগে যেত তাহলে সেই দূরত্বটা অতিক্রম করতে কতটা সময় লাগতো? 7 ইউনিট লাগতো, কিন্তু লেগেছিল কত? 11 ইউনিট। তাহলে কতটা সময় সেভ হচ্ছিল এই দুজনের পার্থক্যটা? তো কত? 4 ইউনিট। এই 4 ইউনিট সেভ হচ্ছিল। তাহলে আমাদের 1 ইউনিটে কত এসছে? আমাদের 1 ইউনিটে এসছে 2। তাহলে 4 ইউনিটে হবে 8। তো আমাদের অ্যান্সার হবে 8 ঘন্টা, অপশান সি। তো নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছি, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে এবং কত? 5:3। বলছে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, যে স্পিডের অনুপাত দেওয়া আছে এবং সেটা কত? 5:3। প্রথমটা কি, মেল ট্রেন, এবং দ্বিতীয়টা প্যাসেঞ্জার ট্রেন। তো আমাদের এখানে বলা আছে যে প্যাসেঞ্জার ট্রেনটি 90 কিমি যায় কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে এখানে প্যাসেঞ্জার ট্রেনের কি দেওয়া আছে, যে একটা ডিস্টেন্স দেওয়া আছে ইকুয়াল টু কত? 90, এবং টাইম দেওয়া আছে কত? 3 ঘন্টা। তাহলে আমরা জানি স্পিড সমান সমান কী হয়, নাকি ডিস্টেন্স বাই টাইম। তাহলে কী হবে? 90/3, 3 দিয়ে কাটলে 30। তাহলে আমরা পেয়ে গেছি যে যেটা প্যাসেঞ্জার ট্রেন ছিল তার স্পিড কত ছিল? 30 কিমি পার ঘন্টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে অনুপাত দেওয়া আছে দুটো ট্রেনের, তাহলে এখানে প্যাসেঞ্জার ট্রেন কত ইউনিট? 3 ইউনিট। তাহলে কী হবে, 3 ইউনিটে আমরা এর স্পিড পেয়ে গেছি কত? 30, 1 ইউনিটের 10। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? বের করতে পারবো মেল ট্রেনের স্পিড কত। তাহলে মেল ট্রেনের স্পিড কত? 5 ইউনিট। তো 1 ইউনিটে 10, তাহলে 5 ইউনিটে 50। তো আমরা মেল ট্রেনের স্পিড পেয়ে গেছি কি, 50 কিমি পার ঘন্টা। আমাদের বের করতে বলেছে কি, যে 3 ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করবে। তাহলে আমরা স্পিড জানি, আমরা টাইম জানি, তাহলে ডিস্টেন্স কি হবে? 50 ইন্টু 3 ইকুয়াল টু 150 কিমি। আমাদের অ্যান্সার অপশান বি, রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ, 12 কিমি পার ঘন্টা বেগে 72 কিমি পথ এবং 15 কিমি পার ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে।
সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত সেটা বের করতে হবে। তো এই অঙ্কটি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে গড় গতিবেগ বলতে কি বুঝি আমরা, যে গড় গতিবেগ মানে যে টোটাল ডিস্টেন্স যেটা অতিক্রম করছে, এই টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল টাইম দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি পাই আমরা, গড় গতিবেগ। তাহলে এখানে যে প্রথমে যে 40 কিমি পথ অতিক্রম করছিল সেটা কতটা সময় লাগছিল, সেটাকে আমরা টি1 বলছি। তো টি1 সমান সমান কী হবে, 40 কিমি/10, যে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম পাবো, এবং সেটা কত হবে, 4 ঘন্টা। তাহলে টি2 কত হবে, যে 72 কিমি পথ অতিক্রম করছিল কত স্পিডে, স্পিড তখন ছিল 12, তো 6 তখন 6 ঘন্টা। এবং তারপরে কি বলেছে যে যখন বেগ গতিবেগ ছিল 15, তখন কতটা পথ অতিক্রম করেছিল, 150 কিলোমিটার। তাহলে 150/15 করলে কত হবে, 10। তাহলে মোট সময় কত লাগছে তার, তাহলে মোট সময় লাগছে কত, 20 ঘন্টা। 20 ঘন্টা তার মোট সময় লাগছে। আর মোট ডিস্টেন্স কত, মোট ডিস্টেন্স 40, 72, 150, যোগ করলে কত হবে, 7, 167। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি, আর আমরা কি পেয়েছি, মোট টাইম পেয়ে গেছি। তাহলে গড় গতিবেগ কি হবে, গড় গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। সরি, এইখানে ডিস্টেন্সটা ভুল হয়েছে, টু 62 হবে। তো কি 262/20, যে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব অতিক্রম করতে টোটাল কতটা সময় লেগেছে সেইটা। তাহলে 2 দিয়ে কাটলে নিচে 10 ইকুয়াল টু কত, 13.1 কিমি/ঘন্টা। আমাদের অ্যান্সার হবে অপশান বি। নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘন্টা বেগে গেল এবং 2 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো, এবং তার সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লেগেছে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে কি বলে দেওয়া আছে, আমাদের স্পিড বলে দেওয়া আছে কত, যখন যাচ্ছিল তখন ছিল 3, এবং যখন ফিরে আসছিল তখন ছিল কত, 2। তাহলে টাইমটা কি হবে, যখন সে যাচ্ছিল তখন তার স্পিড বেশি ছিল, তাহলে টাইম নিশ্চয়ই কম লাগবে, তাহলে 2:3 হবে। তাহলে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা 6। এবার কি বলেছে, তার সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমরা দেখি আমাদের অনুপাতে কতটা সময় লাগছে। তো যাওয়ার সময় লাগছিল 2 ইউনিট এবং আসার সময় কত, 3 ইউনিট। তো মোট সময় লেগেছে 5 ইউনিট। এই 5 ইউনিট সমান সমান কত বলে দেওয়া আছে, যে মোট 5 ঘন্টা সময় লাগে। তাহলে 5 ইউনিটে 5, তাহলে 1 ইউনিটে কত হবে, 1। আর আমাদের ডিস্টেন্স কত, ডিস্টেন্সটা 6 ইউনিটে 6। তো আমাদের অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখে নিই। এক ব্যক্তি 24 কিমি/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, এবং 30 কিমি/ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে গন্তব্যস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিমি সেটা আমাদের বের করতে হবে। তাহলে সে কি করেছে না, যখন সে 24 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছিল তখন তার কতটা সময় দেরি হচ্ছিল, 5 মিনিট। তাহলে এটা যদি আমাদের নির্দিষ্ট টাইম হয় তাহলে তখন তার দেরি হচ্ছিল কত, 5 মিনিট। তার মানে এটুকু হচ্ছে 5 মিনিট। এবং তারপরে কি বলেছে,
সে যদি 30 কিলোমিটারে যেত 30 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে তার সময় লাগতো কতটা, না 6 মিনিট কম লাগতো। তাহলে এটা যদি নির্দিষ্ট সময় হয়, তাহলে সে নিশ্চয়ই 6 মিনিট আগে পৌঁছে যেত। তাহলে এই টোটাল টাইমটা কত, এই টোটাল টাইমটা কত হবে, 11 মিনিট। তাহলে আমাদের স্পিড দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা টাইম বের করতে পারবো। তো টাইম কী হবে, জাস্ট ব্যস্তানুপাতিক 30:24, 6 দিয়ে কাটলে হবে 5:6, সরি 5:4। তাহলে আমাদের বের করতে বলেছে কি, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে, দূরত্ব হবে 120। তো ডিস্টেন্স জানি কত এসছে, 120 ইউনিট। এবার এই যে সময়ের পার্থক্যটা, এটা কেন হয়েছে, যেহেতু সে যখন 24 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছিল, তখন তার পৌঁছাতে সময় লাগছিল 5 ইউনিট, এবং যখন সে 30 কিলোমিটারে যাচ্ছিল, তখন তার পৌঁছাতে সময় লাগছিল কত, 4 ইউনিট। তাহলে এই পার্থক্যটা কত, 1 ইউনিট। এই 1 ইউনিট পার্থক্য কেন হচ্ছে, যেহেতু সে এই সময়টা হচ্ছে যে যখন সে 24 কিলোমিটার/ঘন্টা যাচ্ছিল, তখন তার 5 মিনিট দেরি হচ্ছিল, এবং সে যখন 30 কিলোমিটার/ঘন্টা যাচ্ছিল, তখন 6 মিনিট দেরি হচ্ছিল। তাহলে 1 মিনিটের টোটাল কত হবে, 1 ইউনিটে হবে 11 মিনিট। যেহেতু আমাদের সব কিছু মানে কি স্পিডটা ঘন্টায় দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কিসে নেব, ঘন্টায় নেব। আর আমাদের বের করতে বলেছি কি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কত, 120। তো 120তে বের করে দেবো, 60 × 120, তাহলে 22 কিমি। আমাদের অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছি এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। তাহলে যখন সে 12 কিলোমিটারে বেগে যাচ্ছিল, তখন তার 12 মিনিট দেরি হচ্ছিল। কিন্তু 15 কিমি/ঘন্টা গতিবেগে গেলে সে কী করে, 5 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে সে কী করেছে, 5 মিনিট আগে পৌঁছে গেছে। তাহলে টোটাল টাইমটা কত হবে, টোটাল টাইমটা হবে 12 আর 5, 17 মিনিট। তাহলে আমাদের স্পিডটা কি বলে দেওয়া আছে, 12 কিমি/ঘন্টা আর 15 কিমি/ঘন্টা। তাহলে টাইমটা কি হবে, এদের ব্যস্তানুপাতিক 15:12, 5:4। আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে 4 15 60। তাহলে আমাদের 1 ইউনিটে কত হবে, সময়ের পার্থক্য 1 ইউনিট, 1 ইউনিটে সরি এখানে 17 ইউনিট হবে না, এখানে বলেছে দুটোই দেরি করে। তাহলে এটা যদি নির্দিষ্ট সময় হয়, তাহলে যখন 12 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছিল, তখন তার কতটা দেরি হচ্ছিল, এই টোটালটা এটা কত, 12 মিনিট, সরি 10 মিনিট। এবং সে যখন 15 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছিল, তখন তার কতটা দেরি হচ্ছিল, তখন তার দেরি হচ্ছিল 5 মিনিট। তাহলে আমাদের এই পার্থক্যটা কত, 10 থেকে 5 মাইনাস করে দেবো, তো কত হবে, 5 মিনিট। তো 1 ইউনিটে কত হবে, 1 ইউনিটে হবে 5। তো 5 মিনিট আছে, যেহেতু স্পিডটা ঘন্টায় আছে, তার জন্য ঘন্টায় পরিণত করব 60 দিয়ে ভাগ করে। এবার কি বলেছে যে ডিস্টেন্স বের করতে, তাহলে আমাদের ডিস্টেন্স কত এসছে, 60। তাহলে 60 ইউনিটে বের করব, যে 5/60 × 60, তো কত ইকুয়াল টু কত হবে, 5 কিমি। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি বলছি, একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এটা বের করতে বলেছে। তাহলে আমাদের স্পিডটা কী দেওয়া আছে,
3 কিমি আর কত 2 কিমি। তাহলে আমাদের টাইম কি হবে, টাইমের অনুপাত হবে 2:3। আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স কত হবে 6। তাহলে টোটাল সময় আমাদের দেওয়া আছে কত 5 ঘন্টা। তাহলে এখানে টোটাল সময় কত লাগছে 2 ইউনিট এবং 3 ইউনিট ইকুয়াল টু কত 5 ইউনিট। তো 5 ইউনিটে কত 5, তাহলে 1 ইউনিটে 1। আমাদের বের করতে বলছে ডিস্টেন্স, তাহলে 6 ইউনিটে 6। আমাদের অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখে নিই। একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পন্ন করে এবং সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে সে কি করছে, প্রথম অর্ধেক সে কি করছে 40 কিলোমিটার গতিবেগে যাচ্ছে এবং দ্বিতীয় অর্ধেক কি করছে সে 60 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে আমাদের টাইমের অনুপাতটি কি হবে 60:40, 3:2। তাহলে প্রথম অর্ধেক কত 120 এবং দ্বিতীয় অর্ধেক কত 120। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, প্রথম অর্ধেক 120 এবং দ্বিতীয় অর্ধেক 120, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 240। এবার আমাদের বলেছি কি এই টোটাল যে কি একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পন্ন করেছিল, তাহলে আমাদের এখানে 5 ইউনিটে কত হবে, এই যে টোটাল তো যা অর্ধেক প্রথম অর্ধেক 3 লেগেছিল এবং দ্বিতীয় অর্ধেকে 2 লেগেছিল, তাহলে টোটাল কত লেগেছিল 5। তাহলে 5 ইউনিটে কত হবে 8 ঘন্টা। তাহলে 1 ইউনিটে কত 8/5। আর আমাদের বের করতে হবে কি 240 ইউনিটে। তো 240 ইউনিটে হবে 8/5 ইন্টু 240। তো 5 দিয়ে এটা কাটলে কত হবে, 4×5 = 20, 8 থাকে 40, 48। তো আমাদের এখানে অ্যান্সারটি কি হবে, দেখো এটা দিয়ে আমাদের টোটালটা গুণ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা 8 দিয়ে 8কে গুণ করলে কত আসছে শেষে 4 আসছে। তাহলে আমাদের অপশান শুধুমাত্র বিতেই, এই যে অপশান বিতেই শুধুমাত্র শেষে 4 আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার। যে তোমরা যদি গুণ করতে চাও তাহলে গুণও করতে পারো। তাহলে 8 গুণ করলে 8 64, 4 হাতে 6 থাকে, 4 32 আর 6 38, তো 338 কিমি। তো নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছি একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেনটি মিলিত হবে। কোনো একটা দূরত্ব আছে। এবার আমাদের কি হয়েছে, যে প্রথম একটি ট্রেন সে কি করেছে 5 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে এবং তার স্পিড কত 25 কিমি/ঘন্টা। তাহলে 1 ঘন্টায় সে 25 যাচ্ছে, তাহলে 5 ঘন্টায় কত যাবে, 5 ঘন্টায় সে অতিক্রম করবে 125। তো 125 কিলোমিটার দূরে একটি ট্রেন রয়েছে এখন। তখন কে কী করেছে, বি ট্রেন এইখান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে বি ট্রেন এখন এ ট্রেন থেকে কতটা দূরে আছে 125 কিলোমিটার। তাহলে যদি বি ট্রেন এ ট্রেনকে ধরতে চায় তাহলে নিশ্চয়ই বি ট্রেনের গতিবেগ বেশি লাগবে। যে এ ট্রেনের যা গতিবেগ আছে তার থেকে যদি গতিবেগ বি ট্রেনের বেশি না থাকে তাহলে সে কোনো মতেই এ ট্রেনকে ধরতে পারবে না। তাহলে কি, যে বি ট্রেনের গতিবেগ সেই জন্য কত বলেছে 35 কিলোমিটার। তাহলে কতটা বেশি, এ ট্রেনের 25 কিলোমিটার/ঘন্টা আর বি ট্রেনের 35 কিলোমিটার/ঘন্টা। তাহলে এক্সট্রা গতিবেগ কত 10 কিমি/ঘন্টা। তো বি ট্রেন কী করবে, এই 10 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে
এই 125 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই পথটা অতিক্রম করলেই তখনই দুটো ট্রেন কী হবে, একই জায়গায় মিলিত হবে। তো 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে 125 কিমি যেতে কত সময় লাগবে? এটা ইকুয়াল টু পাবো টাইম, কোন ট্রেনের টাইম পাবো? বি ট্রেনের, যেহেতু বি ট্রেনটি গতিবেগ বেশি, তাহলে বি ট্রেন ওই গতিবেগ নিয়ে ওই এ ট্রেনের 5 ঘন্টার রাস্তা অতিক্রম করবে। তাহলে অতিক্রম করতে সময় লাগবে কত? যে 125/10, তো কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে নিচে 2, উপরে 25। তো কতটা সময় লাগছে? 25/2, এত ঘন্টা আমাদের বের করতে বলেছে। তবে কলকাতা থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? তাহলে বি ট্রেন কত সময় পরে এ ট্রেনকে ধরতে পেরেছে? যে 25/2 ঘন্টা। তো 25/2 ঘন্টা পরে এ ট্রেনকে ধরেছে। তাহলে বি ট্রেনের গতিবেগ কত ছিল? 35। তাহলে কতটা পথ অতিক্রম করেছিল এই 25/2 ঘন্টায়? তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কোনো অ্যান্সারটি দেখো এই অপশান সি বাদে বাকি কোনোটা আমাদের ভগ্নাংশে নেই। তাহলে আমাদের অ্যান্সার আমরা এখান থেকে বলতে পারবো অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার। এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে 5 আর 5 গুণ হলে শেষে নিশ্চয়ই 5ই আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেই ভাগটা নিশ্চয়ই মেলে না, অবশ্যই ভগ্নাংশে আসে। তাহলে আমাদের যে 4টি অপশান আছে তার মধ্যে আমাদের শুধুমাত্র অপশান সিতেই ভগ্নাংশ রয়েছে। তাহলে এই কারণে আমরা এইখান থেকে একবারে বলে দিতে পারবো যে আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে এক ব্যক্তি 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি কি করেন? 9 মিনিট করে বিশ্রাম নেন। তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কতটা সময় লাগবে? তাহলে সে যদি বিশ্রাম না নিত তাহলে 27 কিলোমিটার যেতে কতটা সময় লাগতো? যে 27 কিলোমিটার ডিস্টেন্স, সে 9 কিলোমিটার গতিতে গেলে 3 ঘন্টা সময় লাগতো। সে যদি বিশ্রাম না নেয় তাহলে 3 ঘন্টা সময় লাগতো। কিন্তু সে কি করছে, যে প্রতি 1 কিলোমিটার অন্তর কত মিনিট দাঁড়াচ্ছে? 9 মিনিট করে দাঁড়াচ্ছে। তাহলে সে 27 কিলোমিটার যেতে সে কতবার দাঁড়াবে? 27 কিলোমিটার নিশ্চয়ই সে 27বার দাঁড়াবে, কিন্তু যখন সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, যখন এই লাস্ট পজিশনে চলে আসবে, তখন তো এখানে এসে আর বিশ্রাম নেবে না। তাহলে সে বিশ্রাম নিচ্ছে কত? 26 বার। তাহলে মানে 1 কিলোমিটার অন্তর সে 9 মিনিট করে বিশ্রাম নিচ্ছিল। তাহলে 26 বার তার বিশ্রাম নিতে কতটা সময় লাগবে? তো 26 বার বিশ্রাম নিতে তার সময় লাগবে 26 × 9, এতটা সময় লাগবে। তাহলে তার প্রথম সময় লেগেছিল 3 ঘন্টা এবং তার পরে সময় লেগেছিল এত মিনিট। তাহলে এই দুটো সময় যদি আমরা যোগ করে দিই তাহলেই বলতে পারবো যে মোট কতটা সময় লেগেছিল। তাহলে এটা যেহেতু মিনিটে আছে, আমরা ঘন্টায় নেওয়ার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে কাটলে 20, এখানে 3, 2 দিয়ে কাটলে 13, এখানে 10। তাহলে কি হচ্ছে? 39/10 ভাগ করলে 3 বার যাবে, 9 থাকছে। তাহলে 3 ঘন্টা 9/10, 3×9/10, এত ঘন্টা। তাহলে যোগ করলে কত হবে? 6 ঘন্টা প্লাস 9/10, এত ঘন্টা। তাহলে এটাকে মিনিটে পরিণত করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তো 6 নং 54। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অপশান সি, 6 ঘন্টা 54 মিনিট। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।